বার্তা এক নজর, সবার খবর সমান নজর। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনার সোমা ঘোষ বক্তব্য দিচ্ছেন এবং দক্ষিণ কলকাতার জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য এবং ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ সভাপতি পিন্টু ভট্ট ও মহেশতলা পৌরসভার ভারতীয় জনতা পার্টির 1 নম্বর মণ্ডলের সভাপতি মনোজ মল্লিক কালো কোট পরে বক্তব্য রাখেছেন। আজ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা এবং দক্ষিণ কলকাতা জেলার ভারতীয় জনতা পার্টির বিক্ষোভ সমাবেশ আলিপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ এবং ডেপুটেশন এসআইআর নিয়ে সরকার পক্ষ থেকে লোকেরা এবং বিএলআর দিয়ে মানুষকে ইচ্ছাকৃতভাবে ভুল করিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভুল বোঝাচ্ছে, সেই নিয়ে ডিএম এর কাছে ডেপুটেশন দিতে এসেছিল। ডিএম এর কাছে যেতে না দেওয়া এবং ডেপুটেশন না নেওয়ার খুব আরও জোরদার হয়। অবশেষে প্রায় 5 ঘন্টা পরে ডেপুটেশন নেওয়ায় তারপরে ক্ষোভ সমাবেশ উঠে যায়। দক্ষিণ কলকাতা থেকে অরুণ লোধের রিপোর্ট, বার্তা এক নজর। মেনে এখানে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে এবং আগাম জানানো হয়েছিল যে আজকে বিজেপির এই কর্মসূচি আছে। তারপরে উনি কিন্তু সেই টেবিলের তলায় মুখ্যমন্ত্রীর নির্দেশে লুকিয়ে আছেন। কিন্তু এই নতুন ডিএম সাহেব তো নতুন এসছে, নতুন আর পুরনো, নতুন আসলে তারা বেশি করে আরো এই চটিচাটা সরকারের এখন আমরা কেন্দ্রে সব হচ্ছে বেশি হচ্ছে। ডায়মন্ড সব থেকে বেশি হচ্ছে এখানে পশ্চিমবঙ্গের। এখন যদি এই পরিস্থিতি হয় তাহলে এখানে ভোট কি করে হবে? ভোটটা এই যে দুর্নীতিগ্রস্ত এতদিন ধরে যে সরকার ভোট চুরি মানুষের উপর হয়রানি করা হচ্ছে কেন? জেলা শাসক জবাব দাও, ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি রাজপথে জেলা শাসক হুঁশিয়ার, বিজেপি রাজপথে জেলা শাসক হুঁশিয়ার, বিজেপি রাজপথে জেলা শাসক হুঁশিয়ার, ভারত মাতা কি। আপনারা আজকে আলিপুরের জেলা শাসকের অফিসে ডেপুটেশন দিতে এসেছিলেন, তা আপনারা কি বিষয় নিয়ে ডেপুটেশন দিতে এসেছিলেন? আমরা এসআইআর নিয়ে সাধারণ মানুষকে খুব হেনস্থা করা হচ্ছে। আমরা বিজেপির তরফ থেকে আমরা ডিএম এর কাছে প্রতিবাদ জানাতে এসেছি। তা প্রতিবাদ জানাতে এসেছেন, ডিএমকে আমাদের প্রতিনিধি দল যেতে গেছিল। এখন আমি যেটা শুনলাম যে উনি বলছে আমাদের কোনো অনুমতি নেই ডেপুটেশন হাতে নেওয়ার। আপনারা তো ভারত আজকে ডিএম ঘেরাও অফিস কেন, কি ব্যাপার? এসআইআর এর হিয়ারিংয়ের নামে মমতা ব্যানার্জির সরকার এই ডিএমরা মানুষকে হয়রানি করছে, সাধারণ মানুষকে ইচ্ছাকৃতভাবে নামের বানান ভুল করেছে। বিএলএরা ওরা কারা? বিএলও সব হচ্ছে তৃণমূলের নিযুক্ত বিএলও। ওরা ইচ্ছাকৃতভাবে মানুষের নামের বানান ভুল করে হিয়ারিংয়ে ডাকছে। অসুস্থ লোক, বয়স্ক লোক এই যে হয়রানি করছে, তার প্রতিবাদে আমরা এখানে বসেছি। যতক্ষণ না আপনাদের কথা শুনবে ততক্ষণ না, দেখুন ডিএম পালিয়েছে, আমরা আসবো শুনে পালিয়েছে, আমরা বসে আছি এখানে। হ্যালো, চব্বিশ পরগনার আলিপুরের ডিএম এর জেলা শাসকের অফিসের সামনে থেকে এই বিক্ষোভ শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টি। আপনারা যে কী ব্যাপারে এখানে ডেপুটেশন দিতে এসেছিলেন ডিএম এর কাছে? দেখুন, মূল বিষয় হচ্ছে আপনারা জানেন সারা ভারতবর্ষে প্রায় 12খানা রাজ্যে এসআইআর চলছে। সব জায়গায় সুষ্ঠুভাবে এই এসআইআর পদ্ধতি শেষ অলমোস্ট হয়ে গেছে। আমাদের রাজ্য একমাত্র রাজ্য যেখানে এসআইআরের নামে শাসক গোষ্ঠী মানে তৃণমূল, তার আইপ্যাক যৌথ সম্মিলিতভাবে এআরও